আমি এটি চালু দিলাম। এটি এম্পিয়ার নিচ্ছে 2.5 2.4। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, আমি সেটি আপনার উত্তর দিয়ে। গাজী 1.5 কিলো 2 HP 2850 RPM। এটি পাম্প মোটর 24 স্লট, এটি সিঙ্গেল ফেজ 24 স্লট। এটি কীভাবে কয়েল বাছাই করতে হবে সে বিষয়ে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। রানিং কয়েল 4টি কয়েলে একটি সেট, এ দুটিতে আছে 24 টান ও পরের যে দুটি কয়েলে আছে 25 টান। দুটি কয়েলে 24 টান ও দুটি কয়েলে 25 টান। রানিং কয়েল 2 সেট রানিং কয়েল। এটি একটি 20 নম্বর তার ও একটি 21 নম্বর তার দিয়ে কয়েল করে নিলাম। একটি 20 নম্বর ও একটি 21 নম্বর তার দিয়ে কয়েল করে নিলাম। এই ছোট দুটিতে আছে 24 টান ও বড় দুটিতে আছে 25 টান। স্টার্টিং কয়েল, দুটি কয়েলে একটি সেট, 2 সেট স্টার্টিং কয়েল। এটি ছোটটিতে আছে 50 টান ও বড়টিতে আছে 55 টান। 2 সেট রানিং কয়েল ও 2 সেট স্টার্টিং কয়েল। রানিং সেটের প্রথম কয়েল, এটিতে আছে 24 টান। একটি 20 নম্বর ও একটি 21 নম্বর তার দিয়ে আছে 24 টান। রানিং প্রথম সেটের প্রথম কয়েল আমি বসিয়ে নিলাম। এটি বসলে 1 থেকে 6। মাঝখানে যে 4টি স্লট আমি গ্যাপ রেখেছি, এই 4টিতে স্টার্টিং কয়েল বসবে। তাহলে এটি আমার বসলো 1 থেকে 6। 1 2 3 4 5 6। এটি বসলে 1 থেকে 6। এর পরের কয়েলটি বসবে 1 থেকে 8। অর্থাৎ প্রথম কয়েল 1 থেকে 6, দ্বিতীয় কয়েল 1 থেকে 8, তৃতীয় কয়েল 1 থেকে 10, চতুর্থ কয়েল 1 থেকে 12। এভাবেই পরের সেটটিও বসবে। আমি রানিং একটি সেট বসিয়ে নিলাম। আপনাদেরকে রানিং একটি সেট বসে যেভাবে নিয়েছি, আপনাদেরকে যেভাবে আমি দেখিয়েছি ঠিক একইভাবেই পরের সেটটিও বসবে। একটি রানিং সেটের 2টি কয়েল কানেকশন রয়েছে, একটি ইন এবং একটি আউট। দ্বিতীয় সেট দ্বিতীয় সেট বসিয়ে নিচ্ছি। আমি প্রথম সেটটি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি দ্বিতীয় সেটটিও ঠিক একইভাবেই বসবে। 1 থেকে 6 এবং 1 থেকে 8, 1 থেকে 10 ও 1 থেকে 12।
ও দুটি সেটে আমার বর্ষ কমপ্লিট। বাকি যে স্লটগুলো রয়েছে এই স্লটগুলোতে স্টার্টিং কয়েল বসবে। স্টার্টিং দুটি কয়েল একটি সেট, এটি প্রথম কয়েল, এটি বসবে 1 থেকে 10 ও পরের কয়েলটি বসবে 1 থেকে 12। স্টার্টিং কয়েল একটি কয়েল আমার বসানো কমপ্লিট, এটি বসলো 1 থেকে 10, এটিতে আছে 50 টান ও এর পরে যে কয়েলটি বসবে সেটিতে আছে 55 টান। স্টার্টিং কয়েল এক তারে কয়েল করেছি, এটি 20 নম্বর তার ও রানিং কয়েল 2 তারে। তো আমি স্টার্টিং কয়েল একটি সেট যেভাবে বসিয়েছি ঠিক অপর সেটটিও ঠিক একইভাবেই বসবে। কয়েল করার সময় একটু খেয়ালে রাখবেন, কিন্তু কয়েল বড় না হয় ছোটো না হয়, বড় হলে বডিতে লেগে যাবে ও ছোটো হলে কয়েল রোডার ঢুকাইতে অনেকটা কষ্ট হবে। আমি সবগুলো কয়েল বসিয়ে নিয়েছি, এবং এটি কানেকশন করব। কানেকশন কীভাবে করতে হবে সেটি আপনাদেরকে ডায়াগ্রামও দেখাবো। তবে কানেকশন করার আগে সেপারেটর পেপার দিতে হবে কয়েল টু কয়েল। আমার যে স্টার্টিং কয়েল ও রানিং কয়েলের মাঝখানটাতে সেপারেটর পেপার দিয়ে নিতে হবে যেন শর্ট না হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্টার্টিং কয়েল ও রানিং কয়েলের সঙ্গে শর্ট হয়ে গেলে মোটর জ্বলে যায়। আমি সেপারেটর পেপার দিয়ে নিলাম। এবার এটি কানেকশন করব। রানিং কয়েলের কয়েল কানেকশন বাইরে হলো 4টি, 2টি শুরুর মাথা ও 2টি শেষের মাথা, অর্থাৎ 2টি ইনলাইন 2টি আউটলাইন। স্টার্টিংও ঠিক একইভাবে 2টি ইনলাইন ও 2টি আউটলাইন। স্টার্টিং কয়েল কানেকশন 4টি বাইরে রয়েছে, রানিংও 4টি। আমি প্রথমে যেটি আপনাদেরকে দেখাবো এটি একটি ডায়াগ্রাম আমি আর্ট করে নিয়েছি আগেই। এগুলো হচ্ছে ইন, এগুলো হচ্ছে আউট, বাইরেগুলো আউট ও ভিতরেগুলো ইন। স্টার্টিংও ঠিক 2টি ইন 2টি আউট, ভিতরে 2টি ইন বাইরে 2টি আউট। রানিংও ভিতরে 2টি ইন বাইরে 2টি আউট। তো আমি ইন মাথা ভিতরে যে ইন মাথা 2টি রয়েছে এটি শর্ট করে দিব, এটি জয়েন করে দিলাম। ইন জয়েন, এটি দেন এটি ইন মাথা, এটিও ইন মাথা, এটি একটি সেটের, এটি আরেকটি সেটের। 2টি ইন মাথায় আমি জয়েন করে দিচ্ছি। 2 কয়েলের 2টি ইন মাথা আমি জয়েন করে দিলাম। তাহলে আমার আর থাকলো 2টি আউট মাথা, এটি একটি ওইটি একটি, 2টি আউট মাথা রয়েছে। রানিং 2টি আউট মাথা রয়েছে, এগুলো হচ্ছে স্টার্টিংও 2টি ইন মাথা ও 2টি আউটের মাথা। এখানে যে শুরুর যে কয়েলটি বসিয়েছিলাম সেই কয়েল থেকেই শুরুর মাথাটি বাইর হয়েছে, অর্থাৎ ইন মাথা। আমি ডায়াগ্রামে দেখুন এই ইন মাথা 2টিও শর্ট করে দেবো, এটি স্টার্টিং, আমি এটিও জয়েন করে দিলাম। তাহলে আমার একটি 2টি জয়েন হয়ে গেল। স্টার্টিং একটি জয়েন ও রানিং একটি জয়েন, যেগুলো আমার ইন মাথা রয়েছে সেই মাথাগুলো আমি জয়েন করে দিলাম। আমি এটি জয়েন করে দিচ্ছি। আমি স্টার্টিংয়ের ইন মাথাটি জয়েন করে দিলাম, তাহলে আর 2টি আউট মাথা থাকলো। এটি বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। তাহলে আমার আর 2টি আউট মাথা রয়েছে, এটি একটি ওইটি একটি, 2টি স্টার্টিং আউট মাথা রয়েছে। একটি জয়েন ও একটি জয়েন, 2টি জয়েন, একটি জয়েন 2টি জয়েন। আর থাকলো 4টি আউট, যে রানিং 2টি ও স্টার্টিং 2টি আউট কয়েল কানেকশনের যে মাথা রয়েছে 2টি, স্টার্টিং 2টি রানিং 2টি, 4টি। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে রানিং কয়েলের আউটের একটি
রানিং কয়েলের আউটের একটি কানেকশন মাথা নিলাম ও স্টার্টিং ও আউটের একটি নিলাম, নিয়ে এটিকে একটি ক্যাবেলের সঙ্গে জয়েন করে দিব। আমি এই মোটরটি 3 তার বাইর করব, 3টি কেবল তার বাইর করে নিব, একটি কমন ও 2টি ক্যাপাসিটারে যাবে। আমি এটি একটি কেবল তারের সঙ্গে জয়েন করে দিচ্ছি। এটি হবে আমার কমন, এটা আমি জয়েন করে দিচ্ছি। এটি হচ্ছে কমন, একটি স্টার্টিং আউট ও একটি রানিং আউট, দুটি নিয়েই একটি কেবলের সঙ্গে এটি জয়েন করে দিলাম। একটি আউট, একটি স্টার্টিং, একটি রানিং, এটি জয়েন করে দিলাম। আর থাকলো দুটি, একটি স্টার্টিং আউট ও একটি রানিং আউট। এটি স্টার্টিং আউট, এটি স্টার্টিং কয়েল। আমি এখানে একটি মনোগ্রাম দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে ক্যাপাসিটার মনোগ্রাম। ও আরেকটি রানিং আউট, রানিং কয়েলের আউটলাইনটি বাইর করে নিলাম। কেবলগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে স্টার্টিং কয়েলের, এটি হচ্ছে রানিং কয়েল। তাহলে আমার তার বাইর করে নিলাম আমি 3টি, একটি কমন ও একটি স্টার্টিং, একটি রানিং, এটি স্টার্টিং, এটি হচ্ছে রানিং। আমি আউট কানেকশনগুলো করলাম, দেন এটি হচ্ছে স্টার্টিং, এটি রানিং। তাহলে আমার তার বাইর হলো 3টি, একটি কমন, একটি স্টার্টিং, একটি রানিং। আমি রানিং কয়েলটি ক্যাপাসিটারে দিলাম। আমার 2টি ক্যাপাসিটারে গেল, ক্যাপাসিটারের ফেসটি আমি দিলাম রানিং কয়েলের সঙ্গে, এবং এটি হচ্ছে নিউট্রালটি কমন করে দিলাম 220 ভোল্ট, যেহেতু এটি সিঙ্গেল ফেস, ও ফেসটি ক্যাপাসিটার রানিং কয়েলের সঙ্গে লাগিয়ে দিলাম। এটি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পরে এম্পিয়ার টেপগুলো পরিয়ে দিয়ে এটি সুতো দিয়ে বেঁধে দিব। আমি এটি সোল্ডারিং করে নিয়ে এম্পিয়ার টিউবগুলো পরিয়ে দিলাম। আপনাদেরকে যদি আরেকটু ভালোভাবে দেখায়, দেখুন এটি হচ্ছে ইন মাথা 2টি, যেটি আমি জয়েন করে দিয়েছি। এটি স্টার্টিং, এটি হচ্ছে রানিং, এটি রানিংয়ের ইন মাথা 2টি আমি যে জয়েন করে দিয়েছি সেটি। এটি হচ্ছে স্টার্টিং একটি আউট, রানিং একটি আউট, এটি কমন, এটি হচ্ছে কমন। তো কমনটি আমি আলাদাভাবে বাইর করে নিচ্ছি। এটি আলাদা একটি গ্যাপের মধ্যেই থাকবে যাতে সহজে বোঝা যায়। এটি হচ্ছে স্টার্টিং, এটি হচ্ছে স্টার্টিং, ও এটি হচ্ছে রানিং। স্টার্টিং রানিং যে 2টি ক্যাপাসিটারে যাবে সেটি আমি আরেকটি গ্যাপ দিয়ে বাইর করে নিলাম। তাহলে সিঙ্গেল গ্যাপে যেটি আছে এটি হচ্ছে কমন, বাকি গ্যাপটিতে এটি হচ্ছে 2টি ক্যাপাসিটার। এখন এটি বেঁধে দিব, এটি সুতা দিয়ে আমি এখন বেঁধে দিব। আমি বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমি যে কয়েলগুলোর উপরে যে পেপারগুলো দিয়েছি এগুলো বসিয়ে দিব। আমরা যদি এগুলো ঠিকভাবে না বসিয়ে দেই তাহলে রোটারের ঘর্ষণে কয়েলের সমস্যা হতে পারে, যার কারণে যে পেপারগুলো ভাসিয়ে রয়েছে এগুলো বসিয়ে দিব যেন রোটারের সঙ্গে ঘর্ষণ না লাগে। এবং বসিয়ে দেওয়ার পরেও আমরা এটা চেক করে নিব হাত দিয়ে যে হাতের মধ্যে লাগে কি না। আমি সবগুলো বসিয়ে নিলাম। দেখুন চেক করতে যে আঙ্গুলের সঙ্গে লাগতেছে কিনা পেপারগুলো, যদি না লাগে তাহলে ঠিক আছে। ভিডিওটি সম্বন্ধে আপনারা যদি কোনো বিষয় না বুঝে থাকেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
এটিকে সেটিং করে নিব। সেটিং করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এটি এম্পিয়ার কত নিচ্ছে। সেটিং আমার হয়ে গেল। আমি 40 UF মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটার দিয়ে নিলাম। এখন এটি লাইন দেব। এটি এখন এটি ঘুরিয়ে দেখব যেটি এম্পিয়ার কত নিচ্ছে, সেটি আপনাদেরকে দেখাবো। আমি এটি চালু দিলাম। এটি এম্পিয়ার নিচ্ছে 2.45। তার মানে আমার এটি একদম কমপ্লিট হয়ে গেল। ইলেকট্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং যদি কোনো বিষয় না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, আমি সেটি আপনার উত্তর দিয়ে দেব। আবারও ইলেকট্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।